মাল্টি কুকার কিভাবে চালু করা যায়, কিভাবে রান্না করা যায় সব আজকে আপডেট জানাবো। বিরিয়ানি রান্না করলাম, এখানে মাছও ভাজিলাম, তরকারি রান্না করলাম, আর রুটি তো ছেঁকেই নিলাম, ডিমও ভেজে নিলাম। ওয়াও! আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন আমার মাল্টি কুকারের প্রাইস কত নিয়েছে। আমি কিন্তু এখানে ক্যাশ মেমোটা দেখিয়ে দিয়েছি। খরচ বাবদ আমার ৬,৬৮০ টাকা নিয়েছে। তো কুকারটা কিন্তু কুকার সহ প্যান সহ নিয়েছে আমার মাল্টি কুকার সেট হচ্ছে ৪,০০০ টাকা, আর ভাইরাল যে কড়াইটা সেটা নিয়েছে ২৪০০ টাকা, আর খরচ টরচ সব মিলে ৬,৬৮০ টাকা। এই যে প্যানগুলো দেখছেন, অনেক বড় বড় প্যানগুলো, প্রায় ১০-১২ জনের রান্নাও কিন্তু এখানে করা যাবে। অনেক বড়, এটা ছোট ফ্যামিলির জন্য নয়, এটা অনেক বড় ফ্যামিলির জন্য। আর এই যে একটা চুলাটা কিন্তু ইলেকট্রিক চুলা, আর এটা হচ্ছে আমার ভাইরাল কড়াইটা, সেটা একবারে লাস্টে ছিল প্যাকেট, তো সেটাও খুললাম। আর এই ঢাকনাটা কিন্তু আপনাকেই লাগাতে হবে। আর এই যে কড়াইয়ের তলাটা বেশি সুন্দর, আর এই যে ছাঁকনির মতো জালি জালি, আর রান্না করব আর এরকম একটা আমি মানে বলছিলাম। তো এই যে পুরা 2টা সেট, এটা এখানে একটা ভাইরাল কড়াই, আর হচ্ছে এই যে 4টা মাল্টি কুকার, এখানে 4টা প্যান দেওয়া যায়, একটা কুকারে 4টা প্যান। আর এই যে চুলাটা, এখানে হচ্ছে মিডিয়াম, লো, হাই সব আছে, আপনি যেইভাবে রান্না করতে চান সেভাবে। তবে অবশ্যই প্যানটা কিন্তু ভালো করে একটু মুছে নিতে হবে, ভেজা থাকলে হবে না, অবশ্যই এটা মুছে নিতে হবে। আর আমি কিন্তু আজকে প্রথম রান্না করতে যাচ্ছি, তো আমি প্রথমেই বিরিয়ানি রান্না করতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না মানে করছি আমি এই ইন্ডাকশানে। এটা হচ্ছে একটা ইন্ডাকশানের মতো, আর এই প্যানটা সুন্দর মতো সেট হয়ে বসে যায় একেবারে, খুব সুন্দর। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রান্না করবেন, তাহলে দেখবেন ঝরঝরে একটা পারফেক্ট বিরিয়ানি হয়ে গিয়েছে। আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমি প্রথম রান্না করেছি, আলহামদুলিল্লাহ, এই জন্য। আর এই তো মাছ ভাজা করে নিলাম, এটাতে মাছও খুব সুন্দরভাবে ভাজা যায় এবং খুব সুন্দরভাবে মাছগুলো উঠে যায়। মাছ তো ভাজলাম, তরকারি রান্না করব না তা কি হয়? এই যে তরকারি রান্না করছি, প্যানই সব কিছু করা যায় এই প্যানগুলোতে। একটা রান্না হয়ে গেলে আরেকটা প্যান বসিয়ে দিতে পারবেন, এতটা মানে সুবিধা করে দিয়েছে আপনাদের জন্য। তো আরেকটা প্যানে আমি এই যে আটা গুলে নিচ্ছি, এখানে কিন্তু রুটিও বানানো যায়। হঠাৎ দেখলেন আপনার গ্যাস শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু রুটি এভাবে বানিয়ে নিতে পারবেন। আর একটা উঠিয়ে আরেকটা বসিয়ে দিবেন, তাহলে কি হয়, গরম হয়ে যায় তাড়াতাড়ি। আর এই যে আমি কিন্তু এখানে রুটিগুলো খুব সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি, এতটা সুন্দরভাবে রুটিগুলো ছেঁকা যায় মানে কি বলবো, খুব সুন্দর একটা সেট। আর এই যে একটা পরোটাও ভেজে নিলাম দাপ্পুর দুপ্পুর করে, আর এই যে টুম করে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটা ডিম ভাজিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। খুব সুন্দর একটা সেট, দেখেন কি সুন্দরভাবে ডিম ভাজিটা উঠে আসছে, একটু তলানিতে লাগছে না, খুব সুন্দর। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা রেসিপি মানে আমি এই প্যানে তৈরি করছি। আর এই যে আমার সেই ভাইরাল কড়াইতেও রান্না করে আজকে দেখাবো আপনাদেরকে। তো এখানে কিন্তু আমি একটু গুড় আর নারকেল নিয়েছি, আর দেখেন একটুও লাগেনি, খুব সুন্দরভাবে কিন্তু গুড় আর নারকেলটা উঠে এসেছে। আর আমি কিন্তু দুধ পুলি পিঠা বানিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা, এই যে আমার দুধ পুলি পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে। চাইলে আপনারাও কিনে নিতে পারেন। একটা ইন্ডাকশনের সাথে 4টা প্যান, আর ভাইরাল কড়াইটা ছিল আলাদা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।